সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাথপুর আজিমউদ্দিন মফিজউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কাজীপুর উপজেলা শিক্ষা প্রধান এবং অত্র কাজীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রিয় দর্শক, চলুন আমি আপনাদেরকে দেখাবো সেই জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যারকে কীভাবে বিদায় সম্বর্ধনা জানালেন সেই বিষয়টি আপনাদেরকে আমি পুরোটুকু দেখাবো। আর এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানকালে আবেগগম হয়ে যে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং জনাব মোহাম্মদ আমজাদ হোসেন স্যার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বললেন সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেখাবো আজকের সেই অনুষ্ঠানটি। আর অনুষ্ঠানটি দেখার আগে অবশ্যই আমার কাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজটি লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না। দর্শক, ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিবেন। আর নিউজটি করে দিলাম কাজীপুর বার্তা ঢাকা নিউজ থেকে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। ধন্যবাদ। চলুন আমরা দেখে আসি সেই আনুষ্ঠানিকতা। বিভিন্ন শিক্ষক মণ্ডলী সহ যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমার সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এবং প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই অনুষ্ঠানে সময় মতো আসতে পারি নাই এবং এখন আসলে বক্তব্য দেওয়ারও সময় নাই। বক্তব্য আমি দীর্ঘায়িত করবও না, শুধু বলবো যিনি আজকে এই বিদ্যালয় থেকে বয়সজনিত কারণে অবসরে যাচ্ছেন, তিনি সারা জীবন এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এই বর্তমান ছাত্রছাত্রী সহ এই এলাকার অসংখ্য ছাত্রছাত্রীর ওনার রয়েছেন। আসলে একজন শিক্ষকের জীবনে আর্থিকভাবে হয়তো সচ্ছলতা থাকে না, কিন্তু যিনি একজন যোগ্য এবং দক্ষ শিক্ষক, সেই শিক্ষক কিন্তু তার সারা জীবনের যত ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীর অন্তরে সারা জীবন থাকেন। তার কারণ শিক্ষকের দেখানো পথ বেয়ে ছাত্রছাত্রীরা ছাত্র জীবন শেষ করে তাদের কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে সেই শিক্ষকদেরকে স্মরণ করেন। যিনি আজকে অবসরে যাচ্ছেন, আমার সাথে আসলে আমিও যেহেতু নতুন এই উপজেলায় এসেছি, ওনার সাথে আমার পরিচয় হয় নাই। আশা করি উনি একজন ভালো শিক্ষক ছিলেন, দক্ষ ব্যক্তি ছিলেন। প্রকৃতির নিয়মেই উনি অবসরে যাচ্ছেন। আমি দোয়া করছি ওনার অবসর জীবন সুষ্ঠুভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং উনি যেহেতু শিক্ষক মানুষ অবসরে যাচ্ছেন, অবসর মানেই কিন্তু জীবনের সব কিছু নয়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সহ পরিবার নিয়ে বিভিন্নভাবে সময় কাটালে পরবর্তী জীবনটা সুষ্ঠুভাবে কাটাতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর এই মঞ্চে যে সমস্ত এলাকাবাসী এবং সুধীবৃন্দ আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যেন আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি এলাকার সুধীবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই মিলেই একটা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়। যদি এলাকাবাসী প্রতিষ্ঠানে সহযোগিতা না করে, শিক্ষক মণ্ডলী যদি যোগ্য না হন এবং ছাত্রছাত্রীরা যদি নিয়মিত বিদ্যালয়ে না আসেন, তাহলে কিন্তু বিদ্যালয়ের ফলাফল ভালো হবে না। এই সবাই মিলে আপনারা আপনাদের এলাকার প্রতিষ্ঠান, এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন
যাতে এই বিদ্যালয়টি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়। তারপরে সরকারি যে বিভিন্ন সাহায্য সহযোগিতা যেগুলি আমার অফিসের মাধ্যমে হয়, সেগুলি এই বিদ্যালয়ের প্রতি আমার সুদৃষ্টি থাকবে। ভবিষ্যতে যে কোনো বিষয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডল এবং ছাত্রছাত্রী যারা আছেন সবার প্রতি আমার সুদৃষ্টি থাকবে। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ছাত্রছাত্রী সহ এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। তো আমি দুঃখ